এই কোরআনের হাফেজ তৈরি করম কিয়া হদ যতদিন পর্যন্ত জমিনের মধ্যে কোরআনের হাফেজ হলার বিচরণ তাইব অলিয়ে গলিয়ে বাড়িয়ে করে যতদিন পর্যন্ত কোরআনের হাফেজ তৈয়ার হওয়ার তাইব এই কোরআনের মধ্যে কিয়ামত পর্যন্ত নোক্তা খনিকে পরিবর্তন করতে চাইলে সম্ভব হইব না, জেদ জবর পরিবর্তন করতে চাইলে সম্ভব হইব না। আয়াত সূরাতে রাহনা ওগন নোক্তা যদি খনিকে পরিবর্তন করতে চাই সাথে সাথে কোরআনের লক্ষ লক্ষ হাফেজ হলে সাথে সাথে দূরিত পারিবে না পারিবে হয় পারিবে না পারিবে এটা হাফেজে কোরআন উম্মতের মধ্যে কিতাবের হাফেজ তা হন ইয়ান শুধুমাত্র উম্মতে মুহাম্মদিয়ার বৈশিষ্ট্য আর কোন উম্মত তার আসমানে কিতাবের হাফেজ নছিল হযরতে মূসা আলাইহিস সালামের উপর কিন্তু তৌরাত কিতাবের হাফেজ আছিল যে একজন ইবইদে মূসা পয়গম্বর উম্মতের মধ্যে আর কোনকে তৌরাতের হাফেজ হনা নওয়াজিল ইনজিল কিতাব নাযিল করিগে ঈসা পয়গম্বরের উপর ইনজিলের হাফেজ আছিল তো একজন ঈসা পয়গম্বর উম্মতের মধ্যে আর কোনকে ইনজিলের হাফেজ নওয়াজিল জবুর কিতাব নাযিল করিগে দাউদ আলাইহিস সালামের উপর জবুরের হাফেজ আছিল তো একজন দাউদ আলাইহিস সালাম দ্বিতীয় আর কোন হাফেজ নওয়াজিল উম্মতত কিন্তু কোরআনে তার ব্যতিক্রম কোরআন ইবে নাযিল করিগে আল্লাহ জিবরাইলের মাধ্যমে আর নবীর হাসে আল্লাহ কোরআন ইবের সর্বপ্রথম হাফেজ স্বয়ং আল্লাহ নিজে কোরআনের হাফেজ হন আল্লাহ কোরআনের হাফেজ ইসরাফিল কোরআনের হাফেজ জিবরাইল কোরআনের হাফেজ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের হাফেজ সাহাবায়ে কেরাম হলত অনেকেই কোরআনের হাফেজ তাবিঈন হলত মধ্যে লক্ষ লক্ষ তবে তাবিঈন হলত মধ্যে লক্ষ লক্ষ এমন কি কিয়ামত পর্যন্ত এমন কোন বাড়িঘর মুসলমান বসতি না থাকব যেই মুসলমান বসতি বাড়িঘরের মধ্যে সমাজ কম উগ্গল কোরআনের হাফেজ না থাকব এই কোরআনের হাফেজ হলর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের শব্দর হেফাজত করিব এতাল্লাহ কোরআনের হাফেজ জিবে জিব এদে কোরআন রক্ষার কোরআনের সমস্ত পরিবর্তনতুন রক্ষা করি বেলাই উগ্র বাহিনীর নাম হইতে কোরআনের হাফেজ গো বাহিনীর নাম কি কোরআনের হাফেজ যুগে যুগে উম্মতের উলামায়ে কেরাম হলে এই কোরআন ইবের সত্যইতে প্রমাণ করে বেলাই নিজের জীবনের সব কিছু উৎসর্গ করে দিয়ে আল্লাহর কোরআনের সমস্ত ষড়যন্ত্রকারী হলের ষড়যন্ত্রতুন উলামায়ে কেরামর হিকমত হিকমত ত্যাগ তিতিজ্ঞার মাধ্যমে কিয়ামত পর্যন্ত কোরআনের হেফাজত করেন সুবহানাল্লাহ চন্দ্রকানি হিকমতে ইউনানিয়া হিকমতে কুরআনিয়া রাহমবহা জমালে হুসনে কুরআন है नूर जहर मुसलमान है जमाले हुस्न कुरआन है नूर जहर मुसलमान है कमर है चांद औरों का हमारा चांद कुरआन है कमर है चांद औरों का हमारा चांद कुरआन है छोड़ कर कुरआन को मुस्लिम हक से बेगाना हुआ छोड़ कर कुरआन को मुस्लिम हक से बेगाना हुआ दीन को रुसवा किया और आप भी रुसवा हुआ কিয়ামত পর্যন্ত কোরআনের বিরুদ্ধে হন ষড়যন্ত্র হইলে উম্মতের উলামায়ে কেরাম ইয়ানোর জবাব দিবেল্লা সার্বক্ষণিক প্রস্তুত আছে না নাই ইহুদি হলে দাবি করে জিকির মানি তৌরাত খ্রিস্টান হলে দাবি করে জিকির মানি ইনজিল মুসলমান হলে দাবি করে জিকির মানি কোরআন
এখন সন্ধান গ্রহণযোগ্য হইব, দলিলের মাধ্যমে বুঝাই দিয়া ফুরিব। আর নইলে এলাকার মধ্যে ফিতনা হয়ে যার গই, তখন মুসলমান হল ব্যাগুন আবার আসে হার হাসে বানিয়ে দারুল উলুম দেওবন্দ হুজ্জতুল ইসলাম মাওলানা কাসেম নানতভী রহমতুল্লাহি আলাইহির হাসে আইরে হুজুর খ্রিস্টান হলে দাবি করে দে ইন্না নাহনু নাযালনা যিকরা, জিকির মানে ইনজিল। হুজুর ইহুদি হলে দাবি করে দে ইন্না নাহনু নাযালনা যিকরা, জিকির মানে তাওরাত। আর হচ্ছে জিকির মানে কোরআন। কিন্তু তারা মানি বল্লা রাজি নাই। একটা দলিল দিয়ে বলে তারারে হতান বুঝাই দিয়া ফুরিব, হালিয়া নতুন ইতার আল্লাহ মোকাবেলা করে বল্লা যা ফুরিব। হুজ্জতুল ইসলাম মাওলানা কাসেম নানতভী রহমতুল্লাহি আলাইহি ইনশাআল্লাহ আজ যখন সময় সার্বক্ষণিক প্রস্তুত আছে একথা প্রমাণ করে দিও ইন্না নাহনু নাযালনা যিকরা মানে তাওরাত ইনজিল নয়, জিকির মানে ইয়ের মধ্যে আল্লাহর কোরআন। ইয়ে না প্রমাণ করে দিও। তারপর দিন ইহুদি খ্রিস্টান হল বেগুন আসছে মুসলমানের পক্ষ দিয়ে কাসেম নানতভী গিয়ে যে ইহুদি হল তো মুসাল্লাহ দেবো তোমরা কি হর দে হতে জিকির মানে তাওরাত হই দে, খ্রিস্টান হল তো মুসাল্লাহ দে তোমরা কি হর দে হতে জিকির মানে ইনজিল হই দে। কাসেম নানতভী তারা তুমি প্রশ্ন করে দে ও তোমার আর তাওরাত কিতাব কি হয় একবারে নাযিল হইয়ে নাকি ধীরে ধীরে নাযিল হইয়ে আস্তে আস্তে? ইতারা চিন্তা ভাবনা করি হয়তো আর তাওরাত কিতাব নাযিল হইয়ে একবারে, তাওরাত কিতাব নাযিল হইয়ে কি একবারে আনা ফার তুর ফারি বেতের মাথার উদ্দে এঙ্গই ধরে গিনি এ কিতাব লইলে নইলে ফালাই ইতারা হয়তো লইতে 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 দাও 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 এন একবারে দিয়ে দে তাওরাত কিতাব ওরাফানা ফাওকাকুমুত তুর। খ্রিস্টান হল তো মুসাল্লাহ দে তোরার ইনজিল কিতাব ধীরে ধীরে নাযিল হইয়ে নাকি একবারে নাযিল হইয়ে? ইতার রহত দাঁড়ারি বলতে একবারে নাযিল হইয়ে। এবার কাসেম নানতভী দলিল দেন হদওয়াটা জিকির শব্দ এবার আগযোগ্য শব্দ হইয়ে আল্লাহ ইবইদের নাযালনা কি হইয়ে দেন আরোগ্য শব্দ আছে দে আনজালনা, অজ্ঞ আছে দে নাযালনা, আরোগ্য আছে দে আনজালনা। আনজালনা মানি একবারে নাযিল করম, নাযালনা মানি ধীরে ধীরে আস্তে আস্তে নাযিল করম। হুজ্জতুল ইসলাম মাওলানা কাসেম নানতভী রহমতুল্লাহি আলাইহি ও ইহুদি খ্রিস্টান তোমার আর দাবি মতো তোমার আর ভাষ্য মতো তোমার আর কিতাব একবারে নাযিল হইয়ে আনজালনা ওয়া হইতো, একবারে নাযিল হইলে কি ওয়া হইতো আনজালনা ওয়া হইতো। কিন্তু আর কোরআন ইবা একবারে নাযিল নয়। আল্লাহর নবীর 23 বছর নবুয়তি জিন্দেগি যে টাইমত যদ্দুর প্রয়োজন হইয়ে এদ্দুর ধীরে ধীরে আল্লাহ নাযিল করবেন। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনে মাজিদে আল্লাহ বয়ান ফরমাতে ইন্না নাহনু নাযালনা যিকরা, নিশ্চয় নিশ্চয় জিকিরে আমি আল্লাহ ধীরে ধীরে আস্তে আস্তে অবতীর্ণ করবি। ও ইন্না লাহু লাহাফিজুন, এবং অবশ্যই অবশ্যই এই জিকিরে আমি আল্লাহ সমস্ত পরিবর্তনকারীর পরিবর্তনত্বন, ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্রত্বন এই জিকিরে আমি আল্লাহ নিজ দায়িত্বে হেফাজত করিব। স্বাভাবিকভাবে আমরা জিকির মানি মনে করি দে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। কোন জিকির হাদিস শরীফের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমান আফজালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফজালুদ দুআই আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমাতে সবচাইতে উত্তম জিকির হইতে লা ইলাহা ইল্লাল্লাহ, সবচাইতে উত্তম দোয়া আলহামদুলিল্লাহ।
কিন্তু ইয়ত মধ্যে জিকির মানে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার এই জিকির উদ্দেশ্য নয়। ইয়ত জিকির দ্বারা উদ্দেশ্য ইয়ত আল্লাহর কোরআন। তাহলে পুরা আয়াতের অর্থ দাঁড়াবে তো কিরকম? নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ কোরআনরে অবতীর্ণ করি এবং এই কোরআনরে আমি আল্লাহ নিজেই হেফাজত করি। অনেকখান জিনিস হেফাজত করানোর কথা ইয়ে দে, রক্ষা করানোর কথা ইয়ে দে, চলাই রাখানোর কথা ইয়ে দে। হতে জিনিস ইয়ানোর ব্যবহারে যদি অন্য খনিকের লুপ্ত আহে, অন্য খনিকে জিনিস ইয়ান খারি লইতে চাইলে তখন হয় যে জিনিস একটা চলাই রাখ শুদ্ধ হাইতে না পাইবেন। কোরআন শরীফ আল্লাহ অবতীর্ণ করিবি, আল্লাহ কোরআন এবারে হেফাজত করিব, রক্ষা করিব। রক্ষার কথা কাইছে হয়তো যে কোনো দামি জিনিস, মূল্যবান জিনিস, ইনর ফিসে কিছু মানুষ সব সময় লাগাতা হয় হারি লই বললাই, ঝাটকা মারি লই যাই বললাই। ঠিক তেমনি ভাবে কোরআনিবে যেহেতু দামি নিয়ামত, এই কোরআনিব হারিলে বললাই যুগে যুগে কিছু আবু লাহাবর উত্তর সুরি থাকব এর আল্লাহ জানে। শুরুর যুগত যেন আছিল কিয়ামত পর্যন্ত থাকব। হনক বাপে যদি ফর একখান আজারি লুটবে দোয়ানত ফাটাই, বাপে কি হয় বহুত দরিয়াল সলাই দাও ভিতরে যে বলল মেঘের সামনে নকুলিস ইনকেল্লা হয় যে আজারি লুটিয়ে না হারিলে মানুষ মাথার অভাব নাই। ঘোরা ফোয়ারা তো দিলে সি হোক দ্বারা দিতে 1000 টাকা লুটিয়ে লইতে যাইব। এটা লাই যেহেতু দামি জিনিস আরেকজনে ঝাটকা মারি লইজনের সম্ভাবনা আছে, এটা বাপে ফোয়ারা হয় যে ইয়ান একটা চলাই জন হেফাজত করিস, রক্ষা করিস ভয়। আল্লাহও কোরআন অবতীর্ণ করি সারা জগতের মানুষ হলোর হাসে আল্লাহ চ্যালেঞ্জ করে দে। এই কোরআন ইবারে আমি আল্লাহ নিজ দায়িত্বে হেফাজত করি, রক্ষা করি। সুতরাং শুরুর যুগত আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা বড় বড় কাফের বেঈমানল যেভাবে কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করিয়ে তারা টিকিট না পারে, কিয়ামত পর্যন্ত যারা কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করিব তারাও কোনোদিন টিকিট পাইতে নয়। খেয়া এই কোরআনের রক্ষা করানোর দায়িত্ব লইয়ে স্বয়ং খনে আল্লাহ। রক্ষার কথা গাইছে যেদিন হইতে কোরআন অবতীর্ণ শুরু, এই দিন হইতে কোরআনের শত্রুও শুরু। যেদিন হইতে কোরআন অবতীর্ণ শুরু, এই দিন হইতে কোরআনের শত্রুও শুরু। হতে আল্লাহ জানতো কোরআন শরীফের আয়াত নাযিল করি ও আনজির আশিরাতাকাল আকরাবিন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে আল্লাহ নির্দেশ দে, ও আমার হাবিব, অনর নিকটতম হাসর প্রতিবেশী যারা আছে তারারে জাহান্নামের ভয় প্রদর্শন করন। আয়াতিবে নাযিল হওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার এক উঁচু পাহাড়ত দিয়ে বিভিন্ন গোত্রের মানুষ হলোর নাম ধরি ধরি ডাক মারেন। ফারার মানুষের নাম ধরি ধরি রসুলের ডাক মারেন। এলাকার মানুষজন ব্যাগ গুনে আব্দুল্লাহ ভুয়া মোহাম্মদে কি হয় চাই ইবে হয়তো সবু হতা নহয়, ঠড়ি নড়ি হতা নহয়, দীর্ঘ 40 বছর পর্যন্ত ইবে একটা মিশা হতো না হয়, তলিব অবশ্য হনত দরহারে হতা হয়ে বললে ডাহাত দইব। এই মনে করি এই বিশ্বাসে ইতারা ব্যাগ গুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আইরে উপস্থিত
তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফার রত্তুতায় মানুষ হল ব্যাগুনের দৃষ্টি ফিরে বললে আকর্ষণ করি বললাই ফতমকে উদাহরণ দেন। কি উদাহরণ? ও আর ফারাইল্লা প্রতিবেশী ভাই বেড়াদার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, তোমারা তো বেগুনা আরে চিনো চিনো না নে বেগুনা হত কেন চিনি নে ইয়ার তো বেশ কি চিনা নি হওয়া তুই আব্দুল্লাহর ফুয়া মোহাম্মদ বাল্যকালতে এই পর্যন্ত 40 বছর আর পরে হায়াত ছাড়াইও দে মস্কারি করিও কোনোদিন মিশা কথা হইতে তোমার না দে তুমি বেশি বদ্র হওয়া তা আয় তোমার একটা হতা হইলে তোমার আর হতান বিশ্বাস করিবে না বেগুনা হতিন কি হতা হওয়া আজ পর্যন্ত তোমার সন্ধান আরো বিশ্বাস করি কিনে কি হইবে হইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারার দৃষ্টি আকর্ষণ করি বললে কি হর আগদি মূল কথা আগে নহর ওই মানুষ বেগুনরে মন দিল এককান্দি করে মানিবের প্রতি উৎসাহিত করি বললে কি হর সদায় ফার জীবের ও রাঁধতিয়ে ফার ফিসদি আয় যদি তোমার আরো হই ফার ফিসদি অজ্ঞ শত্রুর দল একদল মানুষ দামাদা লই চুরি লই হকি স্টিল লই বাদাম লই ফের গিয়া তিয়ে ঠিকই এখন আইরে তোমার আর মারিবে দিয়ে দুম দুম বের গেবে দে একথা না হইলে তোমার আর এই কথা বিশ্বাস করিবে না। হাল সদ্দাক তুমুনি তোমরা কি আমার এই কথাকে বিশ্বাস করবে আর একথা তোমরা মানিবে না? হ্যাঁ হইয়া উপস্থিত আছিল দেখ একজনও ইমানদার নাই, বেগুন বেঈমান, বেগুন মুশরিক, বেগুন কাফের। এরপরেও দীর্ঘ 40টা বছর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারার সামনে হুজুরের সব কিছু বেজ্ঞান তারার সামনে দিবালোকের নিয়ে স্পষ্ট হুজুরের কওল ফেল রফতার গুফতার কিরদার উড়ক বড়ক চলাফেরা আচার ব্যবহার চালচলন সবকিছু রাসূলের সামনে এমন স্পষ্ট আছিল যে বেগুন কাফের হইয়েরো মুশরিক হইয়েরো এক বাক্য বেগুন হদ মুহাম্মদ তুই যদি খ ফার পিছে শত্রুর দল আছে আইরা আরে মারিব আর অজ্ঞ মানুষও ফাটাইরে নসাইম তো ওইবা হদ হতাই নয় নসাই আই এই একজনের আর যাচাই করি বললে না ফাটাইম যাচাই ছাড়া তোমার কথার উপরে দুর্বিশ্বাস আর তো আছে দে তুমি যদি হইও দয় ফারের পিছে শত্রু আছে দে হয় আর নির্দ্বিধায় তোমার কথাই আরে বিশ্বাস করি লইম। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আর ফারাইল্লা প্রতিবেশী আত্মীয় স্বজন ভাই বেড়াদার বন্ধু বান্ধব ফারিবার ফিসদি নয় দুনিয়ার হায়াতিয়ান শেষ হওয়ার পরে অপুরন্ত আরেকখান হায়াত আছে। দুনিয়ার হায়াতিয়ান হইতে বেশি ক্ষণস্থায়ী হায়াত, খুব অল্প হায়াত, হয়জ্ঞ নিঃশ্বাস একত্রিত হইলে দুনিয়ার হায়াত। হায়াতুকা আনফাসুন তুআদ্দু ফাকুল্লামা হায়াতুকা আনফাসুন তুআদ্দু ফাকুল্লামা মাযা নাফাসুন মিনহা ইনতাকাসতা বিহি জুজআ। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আর ফারাইল্লে প্রতিবেশী আত্মীয় স্বজন ভাই বেড়াদার বন্ধু বান্ধব দুনিয়ার হায়াতিয়ানত নয় অপুরন্ত আরেকখান হায়াত আছে, পরকালের হায়াত। দুনিয়ার হায়াতের শুরু আছে শেষও আছে, আখিরাতের হায়াত জিয়ানা জিয়ানার মাত্র শুরু আছে দে শেষ নাই। এই লেখান হায়াতের মধ্যে যাইয়ে যদি আল্লাহর হাসে তোরা ইজ্জত সম্মানে দাঁড়াইতেছ, দণ্ডায়মান হইতেছ, জাহান্নামত তুন বাসি বেগুন যদি জান্নাতের মেহমান বনতেছ। দুনিয়ার মধ্যে গাছ পূজা, বাস পূজা, লতা পূজা, সূর্য পূজা, চন্দ্র পূজা, নক্ষত্র পূজা, দুর্গা পূজা, দরগা পূজা, মাজার পূজা, ইম বেগিন সারি দো ব্যাগ গুনে এক আল্লাহর ইবাদত করো। আল্লাহর ইবাদত করি
আরে শুধু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ হিসাবে বিশ্বাস করলে নয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ হিসাবে আরে রাসূল হিসাবে বিশ্বাস করো, তার মানে ঈমান আনো। তোমরা যাতে এই ঈমান গ্রহণ করিবে, ঈমান আনিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় তো শান্তির ইন্তজাম ব্যবস্থা করিব, আখিরাতের মধ্যে জাহান্নামত মুক্তি দান করিব। সুবহানাল্লাহ। এই কথা ইয়ান তো হই মানে ফইলে সাত ঠিক গিয়ে যাব লাভ কিলো ফাত্তর কান লই দিয়ে ইরে কি হয় তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলি হাযা জামাতানা, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, এই জন্যই কি আমাদেরকে একত্রিত করা হয়েছে। ও মুহাম্মদ কি হইলে আসবে হতা কান আর তুই ডেলি ডেলি খুদার ইবাদত করি দাঁড়ারে নকুলার আজির নগর ইবাদত করলে বেইন আরোগ্যর, বৈশাখ মাসত অগ্গর ইবাদত করলে চৈত মাসের আরোগ্য, জানুয়ারি তগ্গর ইবাদত করলে ফেব্রুয়ারি মাসত আরোগ্য, এভাবে এদুগুণ খুদার ইবাদত করি আর নকুলার ব্যাগ গুণে মিলি এক আল্লাহর ইবাদত করতে হত খতাইয়ান তো আর তুমি বুঝত নয়ের কিয়া হদ এই যুগিয়ানের মধ্যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামরে আল্লাহ আসমানত তুলি ফিরাইয়ে দীর্ঘ 600 বছর পর্যন্ত জমিনের বাসিন্দাল্লাই আসমানি এলমল্লাই সম্পর্ক নতাহনের হারণে বানইয়া আল্লাহর কথা ব্যাগুনে ফরাই ফিলাইয়ে আল্লাহর খনিকে নমানের ইবাদত খার করিব, ইবাদতের মালিক তুই নভার মানুষ হলে গাছ পূজা বাস পূজা লতা পূজা ব্যাগিন শুরু করে দিয়ে এভাবে এই লেখেন পরিস্থিতি আর পয়গম্বর আর নবী আইরে ফোয়ারে সর্বপ্রথম যেদিন দাওয়াত দেন দাওয়াতে আবু বকর বান্দাহদি উমর এরকম খনিকে আছিল। প্রথম যেদিন দাওয়াতের সূচনা করি গে শুধুমাত্র এক আল্লাহর উপর ভরসা করি আল্লাহর পয়গম্বরের ডাক মারে দিয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। হে মক্কাবাসী, লা ইলাহা ইল্লাল্লাহ এক আল্লাহর স্বীকার করো, একত্ববাদ বিশ্বাসীয় গাছ পূজা বাস পূজা ব্যাগিন সারো। এতে তো গোষ্ঠী গোষ্ঠী আলাদা আলাদা খোদা আছিল, কবিলে কবিলে কেবত এক জুদাতা, কবিলে কবিলে খেবুত এক জুদাতা, किसी क्या हुबुलता किसी क्या सफाता, किसी क्या हुबुलता किसी के सफाता। আলাদা আলাদা গোষ্ঠী আলাদা আলাদা খোদা ইবাদত করে মালিক তুই না পারে না জিয়ান দেখে সূর্য দেখে আর হয়তো রুটি খান জিনিস ইবা খান গোটা দুনিয়া ভর করে গেলে ইবা খোদা আল্লাহ আর সূর্যের ইবাদত শুরু। সূর্য যাতে ডুবে গিয়ে এবার রাতে চন্দ্র উঠে শ্রাবণের গুড়া ভান জিনিস কইবে এখন গুড় অন্ধকারে ভর করে ফেলে এন হই রহ দিব খোদা আল্লাহর এন হই রে ইবার ইবাদত আরম্ভ করে দিয়ে। আর কথা নয়, ইতিহাস বিদলে ইতিহাস বয়ান করার আজব রঙের দুনিয়া ছিল, আমরা নাহি আসতে হেতা। আজব রঙের দুনিয়া ছিল, আমরা নাহি আসতে হেতা। क्यों करित फातर पूजा क्यों पूजित बृक्षलता, শাখার বুতের নইলে পূজা লোকের মনে ফেত বেতা। মানত না কেউ দৃশ্যহীনই আকারবিহীন খোদার কথা। আল্লাহর কথা শুনিকে না মানে নিজে বানাই বানাই খোদাই বেড়ে নিজে বানাত দে, খোদাই বেড়ে নিজে বানাই বানাই রে ইবাদত করে দে। এলেকেন পরিস্থিতি যাতে তৌহিদের কথা হইয়া বলা হয় পেশে জুগরি না পারে ফাত্তর একখান লইরা হদ ই হইবেলা দেখিও যেন হই রঙ করে আতুল ইতে শব্দ জিবা হইয়ে হনে আবু লাহাব হনে আবু লাহাবের শব্দ জিবা হইয়ে থব্বুন, থব্বুন মানে ধ্বংস হয়ে যাওয়া। এই শব্দই বেড়ে বহাল রাহি
আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনের ডাক মারের, ও জিবরাইল, আবু লাহাবে আন নবীরে হালাক ধ্বংস হই বললা শব্দ জিবে হইয়ে শব্দ ইবারে অদদে বহাল রাহি কোরআন শরীফের সূরা নাযিল করে কিয়ামত পর্যন্ত মানুষ হলে এই আবু লাহাবের দৃষ্টান্ত দায়িত্বের ভান, এই আবু লাহাবের কৃতকর্মের শাস্তি মানুষ হলে বুঝি লইতারে ভান। কোরআনে মাজিদের সূরা নাযিল করে আবু লাহাবের জাহান্নামী ঘোষণা করো, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। সূরা ইবা নাযিল করি ওই আবু লাহাব কোরআনের সর্বপ্রথম শত্রু আল্লাহ পাক রব্বুল আলামিনে আবু লাহাবের জাহান্নামত পৌঁছায় দিয়ে রে কোরআনের পক্ষে এবং আর নবীর সাহায্য করে কিয়ামত পর্যন্ত সমস্ত ষড়যন্ত্রকারী হলরে সতর্ক করে দিয়ে, ও কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী হল যেভাবে আবু লাহাব আর নবীর বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে টিকিট না পারে, হাজারো চেষ্টা করিবে তোমার সমস্ত চেষ্টা ব্যাগিন বিফল যাইব। আমি আল্লাহ কোরআন এবারে স্বয়ং সম্পূর্ণভাবে সংরক্ষণ করিলাম। সুবহানাল্লাহ। তো কেন করি সংরক্ষণ করিব? দুইয়ান জিনিসের নাম কোরআন। কোরআন হয় দেখারে কিতাবুল্লাহিল মুনাজ্জাল আলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাকতুবু ফিল মাসাহিফ আল মানকুলু আনহু নাকালান মুতাওয়াতিরান বিলা শুবহাতিন ফি ওয়া হুয়া ইসমুন লিন নাজমি ওয়াল মানা জামিআ। কোরআন হয় যে আল্লাহর পক্ষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিবে নাযিল করা গিয়ে, জিবে কি করা গিয়ে? নাযিল করা গিয়ে জিবে লোহে মাহফুজত সংরক্ষিত আছে। জিবে নাকি ১৫০০ বছর ধরি এমন ভাবে একজন আর একজনের বর্ণনা করি করি আইয়ে দে, যেই বর্ণনার মধ্যে কোনো প্রকারের সন্দেহের অবকাশ নাই। শব্দ এবং অর্থ উভয়ের নাম হইতে কোরআন। শব্দ এবং অর্থ উভয়ের নাম কি? এই দুনিয়ার আল্লাহ হেফাজত করিব। কেঙ্গুরি করিব? হয়তো কোরআনের হাফেজের মাধ্যমে শব্দের হেফাজত করিব। যারা শুধু হাফেজ ইতার মাধ্যমে কোরআন হেফাজত হইব শব্দ, আর যারা আলেম আছে ভালো আলেম ইতার মাধ্যমে শব্দের হেফাজত হইব, অর্থের হেফাজত হইব। এটা এই একজাহানা ইন খেললে লাগে না। ইন এনে কান রাস্তার ডাকা দি জায়গা কাম ভাইয়ে খনা হামনে দেই তারা হাম করে দেওয়া না, আসল হামিবে হন। এই কোরআনের হাফেজ তৈরি করম কিয়া হদ যতদিন পর্যন্ত জমিনের মধ্যে কোরআনের হাফেজের বিচরণ তাইব, অলিয়ে গলিয়ে বাড়িয়ে করে যতদিন পর্যন্ত কোরআনের হাফেজ তৈয়ার হওয়া তাইব, এই কোরআনের মধ্যে কিয়ামত পর্যন্ত কোন নোক্তা খনিকে পরিবর্তন করতে চাইলে সম্ভব হইব না। জবর পরিবর্তন করতে চাইলে সম্ভব হইব না। আয়াত সূরাইতে রাহনা ওগন নোক্তা যদি খনিকে পরিবর্তন করতে চাই, সাথে সাথে কোরআনের লক্ষ লক্ষ হাফেজ হলে সাথে সাথে দূরিত পারিব না পারিব? হয় পারিব না পারিব? এটা হাফেজ কোরআন উম্মতের মধ্যে কিতাবর হাফেজ তা হন ইয়ান শুধুমাত্র উম্মতে মুহাম্মদিয়ার বৈশিষ্ট্য, আর কোন উম্মতত তারার আসমানে কিতাবর হাফেজ নছিল। যেমন বড় বড় আসমানি শরীফ কিতাব কোরআন, তৌরাত, ইনজিল, জবুর। আচ্ছা, তৌরাত কিতাব অবতীর্ণ করে কিন্তু হারুয়ার হয় না? এত কঠিন প্রশ্ন নব। তৌরাত কিতাব অবতীর্ণ করে কিন্তু হারুয়ার মূসা হন হযরতে মূসা আলাইহিস সালামের উপর, কিন্তু তৌরাত কিতাবের হাফেজ আছিল যে একজন ইবইদে মূসা পয়গম্বর। উম্মতের মধ্যে আর খনকে তৌরাতের হাফেজ হন নোয়াজিল
ইনজিল কিতাব নাযিল করি গে ঈসা পয়গম্বরের উপর। ইনজিলের হাফেজ আছিল তো একজন ঈসা পয়গম্বর, উম্মতের মধ্যে আর খনিকে ইনজিলের হাফেজ নছিল। জবুর কিতাব নাযিল করি গে দাউদ আলাইহিস সালামের উপর। জবুরের হাফেজ আছিল তো একজন দাউদ আলাইহিস সালাম। দ্বিতীয় আর হন হাফেজ নছিল উম্মতত। কিন্তু কোরআন ঈদে তার ব্যতিক্রম। কোরআন ইবে নাযিল করি গে আল্লাহ জিবরাইলের মাধ্যমে আর নবীর হাসে। আল্লাহ কোরআন ইবের সর্বপ্রথম হাফেজ স্বয়ং আল্লাহ নিজে। কোরআনের হাফেজ হন আল্লাহ। কোরআনের হাফেজ ইসরাফিল, কোরআনের হাফেজ জিবরাইল, কোরআনের হাফেজ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনের হাফেজ সাহাবায়ে কেরাম হলত অনেকেই। কোরআনের হাফেজ তাবিঈন হলত মধ্যে লক্ষ লক্ষ, তবে তাবিঈন হলত মধ্যে লক্ষ লক্ষ। এমনকি কিয়ামত পর্যন্ত এমন কোন বাড়িঘর মুসলমান বসতি না থাকব যেই মুসলমান বসতি বাড়িঘরের মধ্যে সমাজ কম উগ্গল কোরআনের হাফেজ না থাকব। এই কোরআনের হাফেজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের শব্দের হেফাজত করিব। এতাল্লাহ কোরআনের হাফেজ জিবে আসিব এদে কোরআন রক্ষার, কোরআনের সমস্ত পরিবর্তন নতুন রক্ষা করি বেল্লাই। গো বাহিনীর নাম হইতে কোরআনের হাফেজ। গো বাহিনীর নাম কি? কোরআনের হাফেজ। এতাল্লাই যুগে যুগে আল্লাহ এই হাফেজ জুন তৈয়ার করিব দিয়ে শুধুমাত্র কোরআনের বৈশিষ্ট্য। অন্য কোনো ধর্মীয় গ্রন্থের হাফেজ নছিল, যার হারানো যে পরবর্তী আইরে এই কিতাবুনের মধ্যে বেশ কমিয়ে দিন উম্মতত খনিকে কিনা ভাই। তার তৌরাত কিতাবের বিধান ইহুদির ডর ডর মূলই হলে এনে দেনাতে বাঁতে হাড়ি হাড়িয়ে পরিবর্তন করি গেছে। ইনার কে ধরি নেবার দেখিয়া তৌরাতের হাফেজ না যে ও মৌলভী সাহেব জোন আছে উনে জাতু চাইলে মনে হাইলে করে পরিবর্তন করি গেছে। কিন্তু কোরআন শরীফের পরিবর্তন ইয়া পারিব না, ওগুলো নুক্তা পরিবর্তন করিতে পারিব না। এক নুক্তা হনিকে পরিবর্তন করিতে না। এটাল্লাই কোরআনের হাফেজ। আবার শুধু হাফেজ ইরে বহুত অভিভাবক হলে ওই তো আর হাফেজ ইয়ে আর কে লখন না বরাবরেন এন হই রে লই যা গই এই ভুল নগরি বাপ। কোরআনের হাফেজ ইয়ে মানি তুতা বাকির নেন শব্দ মুখস্থ করিয়ে দে। হন শব্দর কি অর্থ, হন আয়তত আল্লাহ কি হইয়ে ইম ব্যাকিম বুঝা পড়িব। ইন বুঝি পেলাই 12-14 বছর মেহনত করা পড়িব। ওয়ার কাছে মাই আছে মানুষ একটা বইতে রে মানুষ কষ্ট হইলে কাছে মাইজন গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কিয়ামত পর্যন্ত এই কোরআন এবারে রক্ষা করিব, হেফাজত করিব। তখন কিয়র মাধ্যমে হেফাজত করিব? এই সমস্ত মাদ্রাসার মাধ্যমে হাফেজ তৈরি হইব। আরো বড় বড় মাদ্রাসা যাইরা আলেম হইব। এই হাফেজ আলেম কোনর জিম্মেদারি এবং দায়িত্ব থাকবে কিয়ামত পর্যন্ত কোরআন এবার পরাপরি টিকে রাখবে জমিনত। এই কোরআনত কোন প্রকারের পরিবর্তন হইলে, কোন ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র করলে শুধু দাঁত ভাঙ্গা জবাব দিবে না, মারি ভাঙ্গা জবাব দিবে। সার্বক্ষণিক প্রস্তুত তা করিব। উম্মতর ওলামায়ে কেরামের দায়িত্ব এবং কর্তব্য দিয়ে তাহলে আল্লাহ হদে ইন্না নাহনু নাযালনা যিকরা, নিশ্চয় নিশ্চয় জিকিরে আমি আল্লাহ অবতীর্ণ করি। ও ইন্না লাহু লাহাফিজুন,
জিকিরে আই আল্লাহ হেফাজত করি এটা কোরআন হই না জিকির হই জিকির হই কি হই দে ইন্না নাহনু নাযালনাল কোরআনা নাকি জিকরা জিকরা হই দে জিকির শব্দ হই এটা লাই এক সময় বলে আয়াতি বলে হজ্জ মানে এক একজনে দাবি করে দে এক এক কান ইহুদি হলো ইন্না নাহনু নাযালনা জিকরা হই দে না এটা তো কোরআন ধরি না হয় তোমরা মুসলমান হলে হামা হাইবার কোরআন দিয়ে রেখে অনুবাদ কর ইয়ে জিকির মানে তৌরাত জিকির মানে তৌরাত কিতাব ইহুদি হলোর দাবি খ্রিস্টানর সাথে গিয়ে ইতারা হবে না কিয় তৌরাত হবে ইয়ে জিকির মানে দে ইনজিল জিকির মানে কি ইনজিল তাহলে হতা হওয়া নয় ইহুদি হলো হদে জিকির মানে তৌরাত খ্রিস্টান হলো হদে জিকির মানে ইনজিল যেহেতু জিকিরের মানে জিকির শব্দ হইয়ে তৌরাত ইনজিল কোরআন ইনে কেন ধরি না হয় মুসলমান হদ জিকির মানে কোরআন ইহুদি হদ জিকির মানে তৌরাত খ্রিস্টান হদ জিকির মানে ইনজিল হতা হওয়া নয় তিনটা নগিল মুসলমান হদ জিকির মানে কোরআন ইহুদি হদ জিকির মানে তৌরাত খ্রিস্টান হদ জিকির মানে ইনজিল এখন সমস্যা যেহেতু ইয়ানোর সমাধানও আছে না নাই সমাধান হন গরিব স্কুলের হেডমাস্টারও না উপদেষ্টাই ছাত্র নেতা তখন গরিব সদিন যেহেতু শরীয়ত সম্পর্কীয় বিষয় কোরআনের বিষয় ইনের সমাধান গরিব লাগিব তো কারে জীবেতন কোরআন হাদিসের গভীর এলম আসিবে এই যুগত সবচেয়ে বড় আলেম আছিল দে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা হুজ্জতুল ইসলাম মাওলানা কাসেম নানুতবি রহমতুল্লাহ আলাইহি কাসেম নানুতবি রহমতুল্লাহ আলাইহি মুসলমান হল আইরে কাসেম নানুতবির দরগি হুজুর ওই ইন্দির ইহুদি ইন্দির খ্রিস্টান হতো না আর আল্লাহ হজ্জা করে কি হজ্জা করে দে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আয়াতগো আছে দে ইবে ফরিয়ে দিতে রাখত দে হয়তো তোমার আর কোরআন তো কথা আছে দে আর তৌরাতের কথা ইবের আল্লাহ হেফাজত করি হইতে কিয়ামত পর্যন্ত খ্রিস্টান হল হদ দে আর ইনজিলের কথা আছে দে এখন আর আইতে রেঙ্গুরি বুঝাই দে অবারে ভাই হজ্জা নগতি কোরআনের কথা হইয়ে দে ই খারে হোর খননের কিয়া না মানের দলিল দিয়ে বলে তার প্রমাণ দিয়া করিব এখন আর সাধারণ মানুষ আর দলিল কি বুঝছে আর দলিল মানে বুঝি কি দলিলুর রহমান জীবন নাম দলিলুর রহমান আছে ইবে আর দলিল কি দিয়ম অনেক অনেক কাইতার আর বুঝাইবেন নি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা হুজ্জতুল ইসলাম মাওলানা কাসেম নানুতবি রহমতুল্লাহ আলাইহি খদ্দে অবশ্যই বুঝাইও ইহুদি হলর যত জান্ডা বড় বড় মৌলয়ল আছে ব্যাগ গুণর একত্রিত হইতে হোক খ্রিস্টান হলর যেহেতু গুণ বড় বড় ফাদরি আছে ব্যাগ গুণর ঠ্যাং ধরি ধরি এর একত্রিত হইতে হোক ফাদরি মানে ঠ্যাং ধরার নয় ফাদরি ইতারা ব্যাগ গুণরে এক কান্দি হইতে হয় তারা দলিল দিয়ে বুঝাইব কেন ওলামায়ে কেরামের দায়িত্বই দেখি কোরআন সম্পর্কে হন কি হইবে ষড়যন্ত্র হইব দাঁত ভাঙ্গা জবাব দিয়ে পারিব না মারি ভাঙ্গা জবাব দিয়ে পারিব মারি ভাঙ্গা জবাব দিয়া পারিব ইয়ান আল্লাহ সার্বক্ষণিক ওলামায়ে কেরামত প্রস্তুত তা পারিব শুধু ওলামায়ে কেরাম মানে এনে বেড়াই বেড়াই এর ঘুরি ঘুরি এর হন গুরুর নয় ওলামায়ে কেরামের দায়িত্ব আছে কর্তব্য আছে কিয়ামত পর্যন্ত এই শরীয়ত ইসলামিয়া কোরআন সুন্নাহর বিরুদ্ধে যদি এর হনকে অবস্থান করলে সাথে সাথে জাতির অবগত করে দেওয়া পারিব ইয়ান উম্মতের ওলামায়ে কেরামের দায়িত্ব আর জগৎ মধ্যে বলে খ্রিস্টান গয় অর্থাৎ কাসেম নানুতবি জমানাত আরেকবার খ্রিস্টান আইরে সাধারণ মানুষ মুসলমান হতো ওনারা বকের জডের কি হয় হদরে তরার কোরআন মিশে নাউজুবিল্লাহ না হর মুসলমান হয়তো তরার কোরআন মিথ্যা আর বাইবেল সত্য আসা
মুসলমান হল সাইতে গিয়ে এই ঠুরালা সাইতে গিয়ে কোরআনের মিশে হাত দৌড়া তার বাইবেল বাইবেল মারার জন্য বাইবেল বাইবেল আছে না ওটা পরিবর্তন করতে করতে সাই করে দিয়ে হয়তো তারার কোরআন সত্য বলে হাত দিয়ে না দলিল কি ও আর তুকা দলিল তু হয়তো আয় প্রমাণ করে দিম না হয়তো ক্যাং করি হয়তো সদিন ওইন জ্বলা কি জ্বলা আগুন এই ওইন জ্বলিব আয় আর বাইবেল ইবে ওইনত ফেলাইম তারা গো কোরআন আনিয়ে ওইনত ফেলা জিবে জ্বলি যাগো ইবে মিশে জিবে নজ্বলিবে আসা পারবি না মুসলমান হল হতে নকা পারে ফেরগিও কিলা মুসলমান হল তো বিশ্বাস এবং এতেকাদ আছে দে ওই নতুন জ্বলাইবার ক্ষমতা নাই ওই নতুন জ্বলাইবার ওইনরে জ্বলাইবার লাই অর্ডার দিয়া করিব হাত ওইনে যদি জ্বলাই ফেলে তেলি ইব্রাহিম আলাইহিস সালামের নমরুদের ওইনে জ্বলাই ফেলে নেবাইতে না কিন্তু জ্বলাইতে কি না হতে তারপর তুইও আর এক কাগরি মাইনি ঠিক আছে হালিয়া 9টা বাজে আর আসছো তোমারও আসছো না ওইন তোন বালা করি ধরে ভান এলে লাহরি তাহরি আইনিও পেট্রোল টেট্রোল যা লাগাইনিও ঠিক আছে আর মাইনি ইতারা মানি ফেলে ইতারা গেই মুসলমানের ফর দিব আফসোস করে দৌড়া আর হনজ্ঞ আলমাল্লা পরামর্শ ন করি ইতারা চ্যালেঞ্জ গ্রহণ কেন করলাম আতিককে যদি এর হন বেকোষ হয়ে যাবি কিয়ামত পর্যন্ত এই কোরআন ইবে মিথ্যে প্রমাণিত হয়ে যাবে কি করা যায় হুজুরের হাসে যাই হঠাৎ দেবর মতো আসা 1866 ইংরেজি ব্রিটিশ খেদাও আন্দোলন ইংরেজ বিরোধী আন্দোলন করে আর মুরব্বী আকাবির হলে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করে গেছে শরীয়ত ইসলামিয়া এবং কিয়ামত পর্যন্ত বেঈমান কাফের হলে ইসলাম এবং মুসলমানের বিরুদ্ধে যত ষড়যন্ত্র করিবেন ব্যাগিনের দাঁত ভাঙা জবাব দিবেন লাই সেই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে সুবহানাল্লাহ ব্যাগুনের সাথে কাসম নানতবি রহমতুল্লাহ আলাইহি হাসে আই রহত হুজুর অমুক জায়গার কিছু খ্রিস্টান ফাদরিয়ল সাধারণ মুসলমান হলর গ্রামত এলাকাত যাইরে বিভ্রান্ত করেন কি হর হদ কোরআন বলে মিশিয়া বাইবেল বলে আসা সত্য কোরআন বলে মিথ্যা ইতারা দলিল দিবল্লা খালিয়া 9টা বাজে টেমটিক করিয়ে জ্বলন্ত আগুনত তারার বাইবেলও ফেলাইব আর কোরআনের কেম জিবা জ্বলি যাগো ইবে মিথ্যা জিবা নজ্বলে ইবা বলে সত্য আর মানি বিলেই কাজ না নতবি হদে তোমারা মান্য গা এন তৈরে ইতেরা বাইবেলর খ্রিস্টান মধ্যে এন সদিন স্প্রাই মারিয়ে আনিব যেই স্প্রাই মারানোর কারণে আগুনে এই বাইবেলর ফাটাউন নজ্বলাইব এলে সম্ভব নাই এলে ষড়যন্ত্র করে আনিলে তোমরা মান্য কা সদায় এখন মানি ফেলে ই করি কি ফিসা এবার তো সময় নেই কিছু করা ফেলে করো বাজিলের থেকে আর সুর নগাইলেও ওটি যাই হয়ে নইও মুসলমান কোরআন মিশান হয়েছে বই হুজ্জতুল ইসলাম মাওলানা কাসেম নানতবি রহমতুল্লাহ আলাইহি সারা রাত ঘুম না যায় আল্লাহর দরবারের মধ্যে খান্না হাতি ঘরের পরওয়ারদিগার আলম সাধারণ মুসলমান হলে চ্যালেঞ্জ গ্রহণ করে ফেলে হালিয়ার 9টা বাজে প্রমাণ জাগে ফিরব বাইবেল সত্য নাকি কোরআন সত্য ও আল্লাহ এমন কৌশল আমি কাসেম নানতবির শিখে জানানে যাতে করে আগামী হালিয়া কোরআনের পক্ষে সেই কৌশল অবলম্বন করে সারা পৃথিবীর সামনে কোরআনের সত্যায়িত প্রমাণ করে পারে খাঁদে খাঁদে আল্লাহর হাসে দোয়া করার দোয়া শেষ ফজরের নামাজ পড়ি হালকা নাস্তা করে ঘুম যাই ঘুমত উড়িয়ে আবার গিয়ে কোরআন শরীফ বুকত লই
হুজ্জতুল ইসলাম মাওলানা কাসেম নানতবী রহমতুল্লাহি আলাইহি গিয়ে সমস্ত মানুষ বেগুন চাই থেকে আজিয়ার খেলাইবে সুন্দর হইব, আজিয়ার খেলে যাবে সুন্দর হইব, আজিয়ার বহসিবে সুন্দর হইব। খ্রিস্টান হলো আয়ের একত্রিত হইয়ে, হাজার হাজার মুসলমান হল বেগুন আয়ের একত্রিত হইয়ে দাহাজক আজিয়া কোরআন জ্বলি যাগই নাকি বাইবেল জ্বলি যাগই। মুসলমান হল বেগুন পেরেশান। কাসেম নানতবী রহমতুল্লাহি আলাই কোরআন শরীফ বুকত ধারণ করি আগুনের সামনে যাইয়ে দিয়ে অডা হতে খ্রিস্টান ফাদরি এসে খ্রিস্টান ফাদরি তুন কাসেম নানতবী ফুসাল্লার তোমার দাবি কি? হদার দাবি হইতে বাইবেল সত্য কোরআন মিথ্যা। নাউজুবিল্লাহ। বাইবেল সত্য কোরআন মিথ্যা এ না দাবি। দলিল হদে জলের দা আগুন আর আছে বাইবেল বাইরে কেউ অনর সিনেত আছে কোরআন ইবে অনের রাহিবেন। যদি বাইবেল জ্বলি যাগই তাহলে একথা প্রমাণ হইব যে বাইবেল মিথ্যা। যদি অনরার মুসলমানের কোরআন জ্বলি যায় একথা প্রমাণ হইব যে কোরআন মিথ্যা। নাউজুবিল্লাহ। হুজ্জতুল ইসলাম মাওলানা কাসেম নানতবী রহমতুল্লাহি আলাইহি খ্রিস্টান ফাদরির হদ ও খ্রিস্টান ফাদরি তোমার প্রস্তাবিবে আই মানতাম নয় এলে হইতে পারে জ্বলন্ত আগুনত কোরআনরে মালা ক্যাঙ্গুরি দিয়ে মাই ইবা আল্লাহর কালাম নয় একখান হাম গর বাইবেল বুকত ধারণ করি তুই আগুনত জাম্মার কোরআন বুকত ধারণ করি আমি কাসেম নানতবী আগুনত জাম্মার গেম রাজিয়া জন হওয়া যায়। এনখনের সাথে সাথে খ্রিস্টান ফাদরি বাইবেল আস্তে আস্তে ফিসা খাই মারের পিসা মাসন নাম ফিসা যার গই ইয়া সামনে নুয়াইয়ের আদে ফিসে গেলে যাতে তিয়া তুই সত্য হতে না সত্য হইলে ফিসে গে যা পারে বাইবেল ইবে বুকত লই জলের তো অনিন তুই জাম্মার কোরআন বুকত লই আইও অন্য জাম্মার গিয়ে চা খান জলে ফাদরিতে হতে না নহল হক কিয়া নইব জাতির সামনে স্পষ্ট কর কিয়া নইব। তখন বলে খ্রিস্টান ফাদরি ব্যাগগুলোর সামনে স্পষ্ট করার ও মুসলমান আসলের মধ্যে আই খ্রিস্টানে আই ফাদরি বাইবেলের ফাতার মধ্যে এনগ ওষুধ লাগাই রান্নি দে ইবা ওইনত রাহিলেও নজলিব এতাল্লা চ্যালেঞ্জ করে গেলাম দে ইয়া তো তোমার আর বড় জোড়া আইরে ঘটনার মোর ঘুরাই দিয়ে কি হর বাইবেল বুকত ধারণ করে আর জামাইতে হর আই জামাইলে তো মরে যাই মই ইয়া না জানি এতাল্লাই নইব কোরআনের সত্যইতে প্রমাণ হইয়ে বাইবেলের অসত্যইতে প্রমাণ হইয়ে যুগে যুগে উম্মতের উলামায়ে কেরাম হলে এই কোরআন ইবের সত্যইতে প্রমাণ করে বললাই নিজের জীবনের সব কিছু উৎসর্গ করে দিয়ে আল্লাহর কোরআনরে সমস্ত ষড়যন্ত্রকারী হলের ষড়যন্ত্রত্বন উলামায়ে কেরাম হলের হিকমত হিকমত ত্যাগ তিতিজ্ঞার মাধ্যমে কিয়ামত পর্যন্ত কোরআনের হেফাজত করে। সুবহানাল্লাহ। চন্দ্রখানি হিকমতে ইউনানিয়া হিকমতে কুরআনিয়া রাহাম বহা जमाले हुस्न कुरआन है नूर जहर मुसलमान है जमाले हुस्न कुरआन है नूर जहर मुसलमान है कमर है चांद औरों का हमारा चांद कुरआन है कमर है चांद औरों का हमारा चांद कुरआन है छोड़ कर कुरआन को मुस्लिम हक से बेगाना हुआ छोड़ कर कुरआन को मुस्लिम हक से बेगाना हुआ दीन को रुसवा किया और आप भी रुसवा हुआ। কিয়ামত পর্যন্ত কোরআনের বিরুদ্ধে হন ষড়যন্ত্র হইলে উম্মতের উলামায়ে কেরাম ইয়ানোর জবাব দিবেল্লা সার্বক্ষণিক প্রস্তুত আছে না নাই? ইহুদি হলে দাবি করে জিকির মানি তৌরাত, খ্রিস্টান হলে দাবি করে জিকির মানি ইনজিল,
মুসলমান হলে দাবি করে জিকির মানে কোরআন। এখন সন্ধান গ্রহণযোগ্য হইব, দলিলের মাধ্যমে বুঝাই দিয়া ফুরিব। আর নইলে এলাকার মধ্যে ফিতনা হয়ে যার গই, তখন মুসলমান হল ব্যাগুন আবার আসে হার হাসে বানিয়ে দারুল উলুম দেওবন্দ হুজ্জতুল ইসলাম মাওলানা কাসেম নানতভী রহমতুল্লাহি আলাইহি হাসে আইর হদুজুর খ্রিস্টান হলে দাবি করে দে ইন্না নাহনু নাযালনা যিকরা, জিকির মানে ইনজিল। হুজুর ইহুদি হলে দাবি করে দে ইন্না নাহনু নাযালনা যিকরা, জিকির মানে তাওরাত। আর হদে জিকির মানে কোরআন। কিন্তু তারা মানি বল্লা রাজি নাই। একটা দলিল দিয়ে বলে তারারে হতান বুঝাই দিয়া ফুরিব, হালিয়া নতুন ইতার আল্লাহ মোকাবেলা করে বল্লা যা ফুরিব। হুজ্জতুল ইসলাম মাওলানা কাসেম নানতভী রহমতুল্লাহি আলাইহি ইনশাআল্লাহ আজ যখন সময় সার্বক্ষণিক প্রস্তুত আছে একথা প্রমাণ করে দিয়ম ইন্না নাহনু নাযালনা যিকরা মানে তাওরাত ইনজিল নয়, জিকির মানে ইয়ের মধ্যে আল্লাহর কোরআন। ইয়ে না প্রমাণ করে দিও। তারপর দিন ইহুদি খ্রিস্টান হল বেগুন আসছে মুসলমানের পক্ষ দিয়ে কাসেম নানতভী গিয়ে যে ইহুদি হল তো মুসাল্লাহ দেবো তোমরা কি হদ দে হতে জিকির মানে তাওরাত হদ দে, খ্রিস্টান হল তো মুসাল্লাহ দে তোমরা কি হদ দে হতে জিকির মানে ইনজিল হদ দে। কাসেম নানতভী তারা তুমি প্রশ্ন করে ও তোমার আর তাওরাত কিতাব কি হয় একবারে নাযিল হইয়ে নাকি ধীরে ধীরে নাযিল হইয়ে আস্তে আস্তে? ইতারা চিন্তা ভাবনা করি হয়তো আর তাওরাত কিতাব নাযিল হইয়ে একবারে, তাওরাত কিতাব নাযিল হইয়ে কি একবারে আনা ফার তোর ভারি বেতার আর মাথার উদ্দে এঙ্গই ধর গিনি এ কিতাব লইলে নইলে ফালাই ইতারা হয়তো দাও 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 এনে একবারে দিয়ে দে তাওরাত কিতাব হইবে ওরাফানা ফাওকাকুম তুর। খ্রিস্টান হল তো মুসাল্লাহ দে তোরার ইনজিল কিতাব ধীরে ধীরে নাযিল হইয়ে নাকি একবারে নাযিল হইয়ে? ইতার রহত দাঁড়ারি বতে একবারে নাযিল হইয়ে। এবার কাসেম নানতভী দলিল দেন হদওয়ার্ডে জিকির শব্দ এবার আগযোগ্য শব্দ হইয়ে আল্লাহ ইবইদের নাযালনা কি হইয়ে দে আরোগ্য শব্দ আছে দে আনজালনা, অজ্ঞ আছে দে নাযালনা, আরোগ্য আছে দে আনজালনা। আনজালনা মানি একবারে নাযিল করম, নাযালনা মানি ধীরে ধীরে আস্তে আস্তে নাযিল করম। হুজ্জতুল ইসলাম মাওলানা কাসেম নানতভী রহমতুল্লাহি আলাইহি ও ইহুদি খ্রিস্টান তোমার আর দাবি মতো তোমার আর ভাষ্য মতো তোমার আর কিতাব একবারে নাযিল হইয়ে আনজালনা ওয়া হইতো একবারে নাযিল হইলে কি ওয়া হইতো আনজালনা ওয়া হইতো। কিন্তু আর আর কোরআন ইবা একবারে নাযিল নয়। আল্লাহর নবীর 23 বছর নবুয়তি জিন্দেগীত যে টাইমত যদ্দুর প্রয়োজন হইয়ে এদ্দুর ধীরে ধীরে আল্লাহ নাযিল করবেন সুবহানাল্লাহ। এই হিসাবে নাযালনা শব্দ ইবা হদ দে ইয়ের মধ্যে জিকির মানে কি নামাজ কোরআন। তো হরদুজুর আনজালনা মানে যদি একবারে নাযিল হয়, কোরআন যদি একবারে নাযিল নয় হয় তো ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি কোরআনের বেলাতে তো আনজালনা আছে। এই হিসেবে বুঝা তো কোরআনই বলতে একবারে নাযিল হয়। তার জবাবত মুফাসসিরিনে কেরাম লিখে দে কোরআন ইবার দুইবার অবতীর্ণ খবর নামাজের দুইবার। একবার হইয়ে দে লোহে মাহফুজতুন প্রথম আসমানত একবারে, লোহে মাহফুজতুন প্রথম আসমানত একবারে, লাইলাতুল কদরত একবারে নাযিল হই। তাহলে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ইবার মানে কি? আল্লাহ কয় ইন্না আনজালনাল কুরআন মিনাল লাউহিল মাহফুজ ইলা সামাঈদ দুনিয়া ফি লাইলাতিল কদরি। লোহে মাহফুজতুন প্রথম আসমানত লাইলাতুল কদরত কোরআন ইবা আমি আল্লাহ একত্রিত ভাবে একবারে নাযিল করগি।
আবার ইন্না নাহনু নাজ্জালনার মানে ঈদে প্রথম আসমানতুন আর নবীর 23 বছর নবুয়তি জিন্দেগীর যে টাইমত যতটুকু প্রয়োজন হইয়ে ততটুকু আল্লাহ নাযিল করেন সুবহানাল্লাহ। এটা মুসলমান ভাই বন্ধু মুরব্বী দীর্ঘ সময়ে কথা বুঝাইতাম সালাম দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিয়ামত পর্যন্ত কোরআনী প্রতিষ্ঠান হেফজাহানা নাজরাহানা নুরানিহানা মাদ্রাসা ইমবিজ্ঞানের মাধ্যমে কিয়ামত পর্যন্ত কোরআন এবার হেফাজত করিব। ওই সমস্ত মানুষ ভাগ্যবান যারার জাগাত মধ্যে কোরআন হেফাজতের ফরাফরি চলের। ওই সমস্ত মানুষ ভাগ্যবান যারার সন্তান কোরআনের হাফেজ আলেম হয়। ওই সমস্ত মা ভাগ্যবান মা যেই মার সন্তান কোরআনের হাফেজ আলেম হয়। ওই সমস্ত প্রতিবেশী ভাগ্যবান প্রতিবেশী যেই প্রতিবেশীর মধ্যে কোনো একখান জায়গা দিন রাইতে 24 ঘন্টা কোরআনে মাজিদের তেলাওয়াত হয়। এত আল্লাহ প্রত্যেক জনে এই কোরআনী প্রতিষ্ঠান আল্লাহ সম্পর্ক করো গফুয়ারে কোরআনের হাফেজ আলেম বানো নিয়মিত নিজেও কিছু কোরআনে মাজিদের তেলাওয়াত করো। যদি কোরআন আল্লাহ সম্পর্ক রাহিত তৈরিগন্ধ হয় আজিয়া সারা পৃথিবীত মুসলমান হলো তুমি ব্যাগ গিনা আছে তেল হইল মুসলমান হলের হাসে স্বর্ণ মুসলমান হলের হাসে রবার মুসলমান হলের হাসে গ্যাস মুসলমান হলের হাসে ইন ব্যাগিন মুসলমানত তো তাহা সত্ত্বেও বেঈমান কাফের হলে মুসলমান হলের খেলনার পুতুলের মতো লড়াছাড়া করার মুসলমান হলের ফুটবলের মতো লাথি মারের লাঞ্ছিত করার বেইজ্জত করার মুসলমান হলের নির্যাতন করার একমাত্র কারণ ঈদে মুসলমান জাতি ভাই রবারের সম্পদ মনে করি গে স্বর্ণরে সম্পদ মনে করি গে ক্ষমতারে সম্পদ মনে করি গে গ্যাসরে তেলরে সম্পদ মনে করি গে কিন্তু মুসলমানের আসল সম্পদ ঈদে কোরআন। এই জিনিস মুসলমানের ভরা আর আসল সম্পদ ঈদে কোরআন। এই কোরআন ইবারে যতদিন পর্যন্ত আর ধারণ করি যতদিন পর্যন্ত এমনকি হাদিস শরীফের মধ্যে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুই ভাইয়ের মধ্যে এক ভাই বলে হুজুরের কাছে আইরে কোরআন শরীফ পড়তে আর এক ভাই দোয়ান দান করি হষ্টবিষ্ট করি খেতি হলা করি এর গছ চালাইতো। তো দুই ভাইয়ের মধ্যে এক ভাইয়ে যদি হনা হাম না করে আর এক ভাইয়ে যদি এর কি করে হাসর্ম করে তা হাস করে দিয়ে তো খারাপ না লাগবে এটা বউ খাইব তো নাকি বাপ তাহলে বাপরও হইবে মা তাহলে মারও হইবে আব্বা আজি আব্বু ইটারে কিছু হারে ভাই আইতে বউ হাত দে দেখি না আগে কি না হ্যাঁ হয় না হয় ইয়ো দুইজনের মধ্যে বলে একজন রাসূলের কাছে আইরে কোরআন পড়তে আরেক ভাই বিভিন্ন জায়গার মধ্যে ব্যবসা বাণিজ্য করি ঘরের খরচ সামালতে ওই ঘরের খরচ সামালে দিবে আইরে রাসূলের কাছে বিচার দিয়ে জোর আর ভাই ভাইয়া একখান কেসিরি দুই আর না করে দে একখান হাম না করে দে ব্যাগ কিন হাত তো করা করে ইবে শুধু একটা আইরে বইতে আই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কয় লাআল্লাকা তুরযাকু বিহি রাসূল ও ব্যবসায়ী ও কৃষক তোমার ব্যবসাত বরকত দে কৃষি হাজত বরকত দে কি আল্লাহ কইতারানি তুরযাকু বিহি ইবে আইরে কোরআন ফরজ দে এই উসিলাই তোমার বিদেশত লাখ লাখ টিয়া হামাইবে আল্লাহ সুযোগ করে দে তোমার ভাই ঘরে কোরআন ফরজ দে আল্লাহ তোমার ব্যবসা বাণিজ্যত বরকত দে তোমার ভাই ঘরে কোরআন ফরজ দে আল্লাহ তোমার ক্ষেত খামারত বরকত দে জিবাই কোরআন ফরের ইবার উসিলাই তোমার রিজিকের ইন্তজাম করে দে আর কথা নয় পয়গম্বর হদ্দাল্লাহ আল্লাকা তুরযাকু বিহি তোমার তো রিজিক দিয়ে যাতে তোমার ভাই ইবার উসিলাই এত আল্লাহ হনে গিয়ে যদি হদার এই বেই ফুয়া ইতে হদা হনা হামনা করে ফান্না বললে হইব না ফান্না বাদ দে গই ফাম কর গই চুমরি করলে ওটা মাসে 5,000 টাকা পাবি আমার মা বাবার ফান খরচ শুনবি এন হই রে ফান্না তো লামাইন ফেলে কেয়া তোমার ভাই বা কোরআন হাদিসের ফরাফরি করে দে তোমার রিজিকের মধ্যে আল্লাহ কিনে দে বরকত দে আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেকের এই কোরআনী প্রতিষ্ঠান কোরআনী শিক্ষা কোরআন আল্লাহ সম্পর্ক রাহি হায়াত ছাড়াইবার তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।